কিছু বুঝে ওঠার আগেই আমি সেই চরের হাটের কবরস্থানে উপস্থিত। চিন্তা করলাম পালিয়ে যাই, কিন্তু সাইকেল তো সেই বাড়িতে, যাব কিভাবে? সাইকেলের চিন্তা বাদ দিয়ে দিলাম দৌড়, পালিয়ে যাই, দৌড় দিলাম। এমন সময় একটা আওয়াজ, কই যাচ্ছিস? লাশ না তুলে দিয়ে গেলে তোকেই লাশ হতে হবে। আমি কোনো কিছু তোয়াক্কা না করে দৌড়াতে দৌড়াতে কোথায় যেন হোঁচট খেলাম এবং পড়ে গেলাম। চারিদিকে তাকিয়ে দেখি মাটি। আমি চিৎকার করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি ভালো করে চারিদিকে তাকিয়ে দেখি একটা কবরে শুয়ে আছি। কোথা থেকে যেন আওয়াজ আসলো, যদি তুমি কবর খনন করে লাশটা তুলে আনতে পারো তাহলে তোমাকে সম্মানের সাথে বাড়িতে যাওয়ার সুযোগ করে দেব, অন্যথায় তোমাকে কবরের মাটিতে ফেলে। আমি বললাম, আপনার কথায় রাজি। তাড়াতাড়ি আমাকে তোলেন। আওয়াজ আসলো, চেষ্টা করো, উঠে আসতে পারবে। যেই কথা সেই কাজ। আমি কবর থেকে উঠে আসলাম। চেয়ে দেখি একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ। আমি তাহলে এতক্ষণেই লাশটির উপরে শুয়েছিলাম। এই দৃশ্য দেখে আমি আবারও জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে দেখি আমি সেই জায়গাতে রয়েছি। পুনরায় আওয়াজ আসছে, তোমাকে লাশটা তুলতে হবে। যদি না তুলতে চাও তাহলে সেই লাশের সাথে তোমাকে জীবন্ত কবর দেয়া হবে। আমি বললাম, আমাকে কি করতে হবে বলে দেন। দেখি হঠাৎ 5টা সাদা পাঞ্জাবি পরিহিত লম্বা মানুষ আমার কাছে এসে দাঁড়ালো। ওনারা বলল, আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করো। আমার হাতে একটা কোদাল দিয়ে বলল, এই জায়গাটা খনন করো। আমি তাদের কথা মতো খনন করছি। যদিও বা এই দুনিয়াতে আমি নেই, আমি ভাবছিলাম, তারপরও বাধ্য হয়ে খনন করছি। কবর খনন শেষ করে সেই লোকগুলি আমাকে বললেন, কবরে নেমে পড়ো, এরপর কোমরের দিকে ধরে লাশটি কাঁধে নাও। আমি বললাম, একা পারবো না। জবাবে তারা বলল, না পারলে সেই লাশের ওপর শুয়ে পড়ো। আমি বললাম, আপনারা 5টা মানুষ দাঁড়িয়ে দেখছেন। জবাবে ওনারা বলল, এই ছেলে, আমরা মানুষ হলে তোমাকে প্রয়োজন পড়তো না। যা বলছি তাড়াতাড়ি করো। কি আর করার। তাদের কথা মতো লাশের কোমর ধরে কাঁধে তুলে সেই মুহূর্তে লাশ থেকে অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে সদ্য দাফন করা হয়তো কোনো লাশ, অথচ লাশটি 7 দিন আগে দাফন করা হয়েছে। যাই হোক, লাশটি কাঁধে নিয়ে উপরে উঠতেই দেখি লাশের কফিন নিয়ে কয়েকজন দাঁড়িয়ে আছেন এবং তারা বললেন, এই কফিনের উপর লাশটি রেখে দাও। আমি তাদের কথা মতো কাজ করলাম। এরপর দেখি অনেক সাদা পাঞ্জাবি এবং টুপি পরিহিত অনেকগুলো মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে নামাজের কাতারের মতো করে। 4 জন মানুষ লাশের কফিন কাঁধে নিয়ে অন্য এক জায়গায় নিয়ে জানাজা পড়ানোর জন্য রেখে দিল। জানাজা শুরুর সময়ে অনেকেই বক্তব্য দিলেন, কিন্তু সেটা আরবি ভাষায়, এজন্য আমি কিছু বুঝতে পারলাম না। বক্তব্য শেষে জানাজা ইমামতি করলো সেই ছেলের বাবা। এই মুহূর্তে আমার কোনো ভয় ছিল না, কারণ চারিদিকে অনেক মানুষ, যদিও বা তারা সকলেই জিন। তবু আল্লাহ হয়তো ওনার গায়েবী মদত দিয়ে আমার ভয় কাটিয়ে দিয়েছেন। জানাজা শেষ হলে পুনরায় আমাকে লাশটা কবরে রাখতে বললেন। আমি কষ্ট করে লাশটা কবরে রেখে দিলাম। কোনো সাহায্য করলো না কেউ। এর মধ্যে একজন বলল, বাবা, আমাদের ক্ষমতা নেই মানব জাতির কোনো মৃত ব্যক্তির গায়ে হাত দেওয়ার। আমি একাই লাশটি কবরে রেখে দিলাম। আমার চারপাশে অসংখ্য মানুষ দোয়া কালাম পড়ছে, কিন্তু তাদের হাত দিয়ে কোনো কাজ করছে না। তবে সেই মুহূর্তের কথা ভাবলে মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি আমাকে সাহায্য করেছে। না হলে সেই একাই একটা লাশ কবর থেকে তুলে পুনরায় সেটা কবরে স্থাপন করা আমার পক্ষে সম্ভব ছিল না। যে কাজ 5-6 জন মানুষ মিলে করে, সেটা কিভাবে একাই সম্পন্ন করলাম আমি জানি না। এই একাই মাটি চাপা দিয়ে দাফন সম্পন্ন করলাম। লাশ দাফন শেষে আমি আমার আশেপাশে যে সকল মানুষ ছিল, মুহূর্তে তারা লাপাত্তা, একটা মানুষও নেই আমার আশেপাশে। সেই মুহূর্ত থেকে আমার অনেক ভয় হচ্ছিল। ভয় আর ভয়। সেই সন্ধ্যা থেকে ভয়ই শুরু হয়েছে। ভয় পেয়ে কি লাভ? বেঁচে আছি, এটাই বড় কথা। যেই কথা সেই কাজ। গায়েবী আওয়াজ, একটু সামনে যাও, তোমার সাইকেল আছে, সেটা নিয়ে বাড়িতে চলে যাও। এরপর এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তোমাকে দেবেন কোনো একদিন। এই কথাগুলো বলার পর আর কোনো আওয়াজ আসলো না। যাই হোক, একটু সামনে গিয়ে দেখি আমার সাইকেল একটা গাছের সাথে হেলান দিয়ে রাখা। আমি সাইকেল সামনে নিয়ে গেলাম এবং পুষে পড়লাম সাইকেলটাতে। বাড়ি যাওয়ার চিন্তা করলাম। এমন সময় পুনরায় একটা আওয়াজ আসলো, আজ রাতে তোমার সাথে যা ঘটলো কারো কাছে বলবে না। যদি কেউ জানতে পারে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। কোনো আওয়াজ না আসায় আমি রওনা দিলাম। বিপদ যেন পিছু ছাড়ছে না। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু সেই ব্রিজের কাছে যাওয়ার পরে সেই বয়স্ক লোকটা আমার সামনে এসে দাঁড়ায়, যিনি চরের হাটে যেতে আমাকে নিষেধ করেছিলেন। উল্টো দিকে দাঁড়িয়ে আমাকে বলছেন, তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি চরের হাট কেন গিয়েছো? আমি বললাম, ভুল হয়েছে, বুঝতে পারিনি। উনি আমাকে বললেন, তোমার কোনো ক্ষমা নেই, আজ তোমার শেষ রাত। একথা বলেই মুহূর্তে তার আকৃতি পরিবর্তন করে সেই মুহূর্তে সেই বয়স্ক লোকটা মাথা ছিল না এবং চোখ দুটো বুকের ওপর এবং হাত ছিল একটা পা।
এটা দিয়ে সে বিকট চিৎকার করে আমার দিকে তেড়ে আসছে এবং বলছে, এটাই তোর শেষ রাত, মৃত্যুর জন্য প্রস্তুত হরে মানব সন্তান। এই কথাগুলো যে কি পরিমাণ ভয়াবহ ছিল তা আমি ছাড়া উপলব্ধি করার ক্ষমতা আর অন্য কারণেই। সেই ভয়ানক কথা এবং দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই এবং সেই সাথে আমার জীবনের কালো রাতের সমাপ্তি ঘটে। পরের দিন আমি আমাকে বিছানায় আবিষ্কার করি। দেখি আমার কাছে আমার মা বাবা বসে আছে এবং বাড়িতে অনেক মানুষ, অনেক দূর থেকে বড় বড় কবিরাজগণ এসেছেন। তারা আমার জ্ঞান ফেরার অপেক্ষায় আছেন। আমার বাবাকে এবং আমার মাকে কবিরাজগণ বলেছিলেন তার জ্ঞান ফেরার পর কোনো কিছু জিজ্ঞেস না করতে। যাই হোক, যেই কথা সেই কাজ। মা বাবা আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে সরাসরি কবিরাজদের জ্ঞান ফেরার বিষয়টি জানলেন। 4 জন কবিরাজ আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমি ব্রিজের ওপর কিভাবে গেলাম। আমি কবিরাজগণকে সবকিছু খুলে বললাম। তারা একথা শুনে হতভম্ব হয়ে গেল। আমি বললাম, এসব কাজ কিভাবে করতে সক্ষম হলাম? মাত্র 14 বছরের একটা কিশোরকে এত কিছু কিভাবে সম্ভব হলো? যাই হোক, তখন কবিরাজগণ একটা ঘটনার কারণ উদ্ঘাটন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তুলারাশির কাউকে নিয়ে আসতে বললেন। অনেক খোঁজাখুঁজির পর একটা 25 বছরের যুবকের সন্ধান পাওয়া গেল। তার ওপরেই কবিরাজগণ জিন ভর করানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং অনেক মন্ত্র পাঠ করে সেই যুবকের গায়ে জিন ভর করালেন। কবিরাজগণ যখন নিশ্চিত হলেন তিনি জিন হাজির করতে পেরেছেন, সেই জিনের কাছে জানতে চাইলেন এই ছেলের সাথে কেন এসব ঘটনা ঘটলো। প্রথমে কিছু বলতে চাচ্ছিল না। কবিরাজগণ জানতে চাইলেন তুমি কেন বলতে চাচ্ছ না। জবাবে জিনটি বলল, তারা অনেক শক্তিশালী, আমি যদি বলে দেই তাহলে আমার ক্ষতি হবে। ঠিক তখনই কবিরাজের কাছে থাকা মোটা লাঠি দিয়ে বেধড়ক তাকে পেটানো শুরু করলো এবং বোতলে ভয় রাখার হুমকি দিলে তখন সেই জিন সব বলতে রাজি হয়। সেই জিন বললেন, 7 দিন আগে বাঁশখালী নামক একটা এলাকায় একজন লোক মৃত্যুবরণ করেছিলেন। সে ছিল খুব পরহেজগার এবং ভালো মানুষ। আর ওনার জানাজায় ইমাম সাহেব ভুল করেছিলেন বিধায় জিনরা সিদ্ধান্ত নেয় আবার জানাজা পড়ানোর। কিন্তু একটা বিপত্তি, জিনেরা কখনো কবর থেকে লাশ তুলতে পারে না। তাই একজন সাহসী মানুষ খুঁজছিল। অনেক খোঁজাখুঁজির পর রুদ্রকে পায় এবং অনেক কৌশলে তাকে চরেরহাট কবরস্থানে নিয়ে যেতে সক্ষম হয়। তবে যারা রুদ্রকে ব্যবহার করেছে তারা রুদ্রর কোনো ক্ষতি করেনি। একটা খারাপ জিন যিনি চাচ্ছিলেন পুনরায় সেই লাশের জানাজা না হোক এবং এই জন্যই রুদ্রকে মারতে চেয়েছিল, সেই জিনগুলো এসে তাকে রক্ষা করে এবং সকাল পর্যন্ত তারা পাহারা দেয় এবং রুদ্র আজ বেঁচে আছে, অন্যথায় সেদিনই তাকে মরে যেতে হতো। ওদের কারণেই বেঁচে আছে। যাই হোক, এরপর কবিরাজগণ সেই যুবকের শরীর থেকে জিন নামিয়ে নেয়। পরবর্তী সময়ে আমাকে কিছু তাবিজ দেয় এবং আস্তে আস্তে আমি স্বাভাবিক হই।